আসসালামু আলাইকুম। প্রোনাউনের 4 নম্বর লাইভ ক্লাসে আমরা আলোচনা শুরু করব ইনডেফিনিট প্রোনাউন থেকে। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝায়, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কাউকে না বুঝিয়ে এটা দ্বারা মূলত অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই প্রোনাউনগুলোর মধ্যে মূলত আমাদের আছে ওয়ান রিলেভেন্ট দেখেন, নো ওয়ান, নান, অ্যানি। তেমনি দেখেন অ্যানি এবং ওয়ান মিলিয়ে আবার হবে অ্যানি ওয়ান। তারপরে দেখেন এর সাথে বডি যুক্ত হবে অ্যানি বডি। তেমনি সাম দিয়ে আবার দেখেন সাম আর ওয়ান মিলে সাম ওয়ান। তেমনি সাম আর বডি মিলে সাম বডি। তেমনি এভরি ওয়ান এভরিবডি, অর্থাৎ ওয়ান, অ্যানি, তারপরে বডি, এইগুলোর কম্বিনেশনে যেগুলো আছে। তারপরে যে দেখেন ওয়ান প্লাস আদার, এই মিলিয়ে হলো আনাদার। তারপরে প্লুরাল হলো আদার্স, মোস্ট, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। এখানে এনিথিংও হবে, এনিথিং, সামথিং, নাথিং, মেনি, অল, ফিউ, লিটল, মাস, ম্যানি, মোর। এইগুলো আর কি, এইগুলো দ্বারা সুনির্দিষ্ট কাউকে বোঝায় না। এগুলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এদেরকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। যখন এরা প্রোনাউন হবে মূলত তখন এদের পরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে, যেমন অল, ফিউ, লিটল, মাস, ম্যানি, মোর। এখানে ম্যানি হয়ে গেছে 2 বার। তাহলে যে সকল প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, মানে এখানে কোনো নির্দিষ্টতা নাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। মানে আমাদের মূল ইয়েটা হচ্ছে ওয়ান এনি, আর এর সঙ্গে আমরা যুক্ত করব ওয়ান এনি সাম, এর সঙ্গে যুক্ত করতে পারি। যেমন দেখেন অ্যানি এর সাথে অ্যানি বডি, সামের সাথে সাম বডি, অ্যানি ওয়ান, সাম ওয়ান, ওয়ান, এভরিবডি। তো এই স্ট্রাকচারটা মনে রাখলে হবে। এভাবে অ্যানির সঙ্গে আমরা থিং লাগাতে পারি বস্তু বোঝাতে, এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং। দেখেন এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং। এখানে যেমন নান ছিল, নো ওয়ান ছিল, ঠিক একইভাবে এখানে নাথিং। আর অন্যান্যগুলোর মধ্যে আছে আমাদের অ্যানাদার, মোস্ট, আদার। এই যে দেখেন অ্যানাদার, মোস্ট, আদার। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখব এটা দেখি। পুট কারেক্ট পার্ট অফ সেন্টেন্স ইন দ্য গ্যাপ। কারেক্ট পার্ট মানে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। পুট কারেক্ট পার্ট অফ স্পিচ মানে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। ইন দ্য গ্যাপ, গ্যাপের ক্ষেত্রে দেখেন ওয়ান, সাম, অ্যানি, ম্যানি, নান, আর। মানে ওয়ান, সাম, অ্যানি, ম্যানি, নান এরা কি? পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমরা উপরে এক্সাম্পলের দেখে আসলাম, ঠিক এখানে দেখেন ওয়ান, সাম, অ্যানি, মেনি, নান এরা হবে ইনডেফিনিট প্রোনাউন। পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেন দেখেন, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ নান। তাহলে আমরা প্রথমে দেখে আসলাম ওই যে নো থেকে নো ওয়ান, নান। তাহলে কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রাইট আনসার হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। অনির্দিষ্ট হবে, যে আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। তো এখানে নান দ্বারা আর কেউ না, নির্দিষ্ট করে কাউকে বুঝায়নি।
নির্দিষ্ট করে কাউকে বোঝায়নি, যে আর কেউ না, এখানে সুনির্দিষ্ট কেউ নাই। তো প্রশ্নটা মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2007-08 সালের ভর্তি পরীক্ষায় এসেছিল, খ ইউনিটের ভর্তি পরীক্ষায়। তারপরে প্রশ্নটা দেখেন, শিক্ষা প্রকৌশল ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে এসছে 2021 সালের পরীক্ষায়। তারপরে দেখেন পরবর্তীতে আবারও রিপিট হয়েছে ডাক জীবন বীমা পূর্বাঞ্চল সার্কেল ঢাকা অফিস সহকারী 22 সালের পরীক্ষায়, এটা আবারও রিপিট হয়েছে। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়, এটা তো আপনারা বুঝতে পারলেন। তো ওই প্রশ্নটা দেখেন ওখানে জায়গা ছিল না, এখানে বোঝানোর জন্য আবার নিয়ে আসলাম। তো 7-8-এ আসলো ডাটা এন্ট্রি অপারেটর, এখানে রিপিট হয়েছে। তারপরে ডাক জীবন বীমা 22 গেলে যে দেখেন সামরিক ও ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক 23, এই পদে আবার রিপিট হয়েছে। তাহলে 21 সালে রিপিট হয়েছে, 22 সালে রিপিট হয়েছে এবং 23 সালে রিপিট হয়েছে। কিন্তু প্রশ্নটা মাস্টার বইয়ে ছিল, আমি এটা কালেক্ট করছিলাম। দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 7-8-এর প্রশ্ন ছিল এটা। তাহলে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, নাজমুল হাসান পাপানের মতো সবসময় আপনাদেরকে মাথায় একটা বিষয় রাখতে হবে, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। কিন্তু এখানে সবসময় টার্গেট থাকবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা ইনডেফিনিট প্রোনাউনগুলোর ব্যবহার দেখব। দেখলাম এই যে ওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এরা মূলত সিঙ্গুলার, অনির্দিষ্টভাবে একজনের মাধ্যমে অনেককে বোঝায়, ঠিক আছে। আবার কখনো একজনকে বোঝায় কিন্তু নির্দিষ্টভাবে বোঝায় না। ওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এইগুলার দেখেন পরে প্লুরাল নাউন এখানে অফ ব্যবহার করা হয়েছে। আমি অফটা দিয়েছি আপনাদের বোঝার খাতিরে। সহজ কথা আপনাদেরকে একটা বিষয় বলি, ওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এরা সিঙ্গুলার, এ কারণে এদের ভার্বটা সিঙ্গুলার হবে। আমি মূলত এখানে স্ট্রাকচারটাই শো করছি। এরপরে প্লুরাল নাউন অথবা প্লুরাল প্রোনাউন বসে, কিন্তু এই যে ভার্ব যেটা ব্যবহার করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে, সেইটা হবে সিঙ্গুলার। এক্সাম্পলি গ্রেশিয়ায় যেটা বলা আছে দেখেন, ওয়ান অফ মাই আঙ্কেলস বা ওয়ান অফ মাই ব্রাদার্স অথবা ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তাহলে এখানে নাউনটা প্লুরাল হলো, ভার্বটা সিঙ্গুলার। ভার্বটা সিঙ্গুলার মানে এরা হবে থার্ড পারসন সিঙ্গুলার, মানে এখানে হি, শি, ইট বসালে যা হতো, তাহলে ইট ইজ, হি ইজ, শি ইজ। তাহলে খেয়াল রাখবেন ওয়ান অফ এর পরে নাউনটা যেটা বসবে সেটা প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। একইভাবে দেখেন এভরি ওয়ান of the boys loves to write, তাহলে everyone আমার সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। তারপরে দেখেন none of my friends has come to my party, আমার বন্ধুদের কেউই আমার পার্টিতে আসেনি, তাহলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস থাকে। এখানে দেখেন ইজের শেষে এস, এখানে হ্যাজের শেষে এস, ওয়াস এই যে এখানেও দেখেন, তেমনি ডাজ। আশা করি বুঝতে পারছেন। সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে ইজ থাকে, ইজ, হ্যাজ, ওয়াস, এবং মেইন ভার্ব হলে ডাজ, ওয়ান্টস, আর। তাহলে কি বললাম, সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস থাকে, ইজ, হ্যাজ, ওয়াস। তাহলে এখানে দেখেন ওয়ান অফ দ্য বিল্ডিংস, বিল্ডিংগুলোর একটা, তাহলে এখানে প্লুরাল নাউন আর ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের শেষে। ওয়াজ ব্যাডলি ড্যামেজড ইন দ্য ফায়ার, অর্থাৎ ভবনগুলোর একটি অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আমরা কোয়েশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হতে হবে, তো এখানে নাউনটা। তবে একটা বিষয় মনে রাখবেন, ফ্রুটকে কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা করা হয়েছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে। তো ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, ভার্ব সিঙ্গুলার। এটা কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুসারে, আবারও বলে দিই, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে। মডার্ন গ্রামার হলে এখানে ফ্রুট ব্যবহার করলে কোনো সমস্যা নেই, ফ্রুট নিজেই ফ্রুটের প্লুরাল, যেমন দ্য ফ্রুট আর রাউন্ড, ফলগুলো গোলাকার। আবার এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে ম্যাঙ্গো ব্যবহার করা হয়েছে ম্যাটেরিয়াল নাউন হিসেবে, কিন্তু এইটা
মডার্ন গ্রামার অনুসারে এটা কাউন্টেবল নাউন, এর আগে ডিটারমিনার ইউজ করতে হবে অথবা প্লুরাল করতে হবে। কি বললাম? ডিটারমিনার ইউজ করতে হবে অথবা প্লুরাল করতে হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন একাকী ব্যবহারের সুযোগ নাই। আজানের কারণে আপাতত লাইভ আমরা একটু নীরবতা পালন করি, আজানটা শুনি। তাহলে ফ্রুট কাউন্টেবল, আনকাউন্টেবল উভয় ধরনের নাউন হয় মডার্ন গ্রামার অনুসারে, কিন্তু ট্রেডিশনালি এরা কমন নাউন, এদের প্লুরাল হয়। আর আমি যেটা দেখাতে চাইলাম সেটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন, দ্য ফ্রুট আর স্মল অ্যান্ড রাউন্ড, এটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখেন লেখা আছে কি, ফ্রুটস লেখা নাই কিন্তু, দ্য ফ্রুট, ফ্রুট নিজেই প্লুরাল হতে পারে। দ্য ফ্রুট আর স্মল অ্যান্ড রাউন্ড, তাহলে কি হতে পারে? ফ্রুট নিজেই প্লুরাল হতে পারে, তবে মানে ফিশের মতো এর দুটো প্লুরাল, একটা হলো ফ্রুট আর একটা হচ্ছে ফ্রুটস। তেমনি ফিশের যেমন দুটো প্লুরাল, ফিশ আর ফিশেস, যেমন ওয়ান ফিশ, টু ফিশ, থ্রি ফিশ, সেভারেল ফিশ। আর বিভিন্ন ধরনের প্রজাতির বোঝালে তখন আমরা ব্যবহার করব ফিশেস। তেমনি বিভিন্ন প্রজাতির যখন ফল বুঝাবো তখন হয়ে যাবে, এই যে দেখেন, দে কট সেভারেল ফিশ, সেভারেলের পরে হবে। তেমনি টু ফিশ, থ্রি ফিশ, ফোর ফিশ, এই যে দেখেন, দে আর অ্যাবাউট 30,000 স্পিসিস অফ ফিশ, তখন ফিশ। কিন্তু ফিশিস কখন? দেখেন, দ্য লিস্ট অফ ইন্ডেঞ্জার্ড স্পিসিস ইনক্লুডস নিয়ারলি 600 ফিশিস, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে গেল। মানে ফ্রুট এবং ফিশ সেম ফর্মুলা অনুসরণ করবে। দেখেন লেখা আছে, ইট প্লেন্টি অফ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ইট প্লেন্টি অফ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এখানে এটাও প্লুরাল, এখানে কিন্তু এটাও প্লুরাল। তাহলে এখানে আমরা যেটা দেখি, তাহলে দেখেন, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুট, মানে অন্যতম প্রিয় ফল যেটা, সেটা হচ্ছে আম।
তো এইটা কিন্তু মূলত ট্রেডিশনাল গ্রামার অনুসারে, এই কারণে ফ্রুটের প্লুরাল ফ্রুটস ট্রেডিশনালি, এবং ম্যাঙ্গোটা এখানে কিন্তু ম্যাটেরিয়াল নাউন, ম্যাঙ্গোটা ম্যাটেরিয়াল নাউন। আর এখন কিন্তু এইটা ম্যাঙ্গো মডার্ন গ্রামারে এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এখন এটা কাউন্টেবল নাউন, এ কারণে এটা রাইট সেন্টেন্স হবে এখন ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুট ইজ দ্য ম্যাঙ্গো অথবা ইজ ম্যাঙ্গোস। তো যাই হোক, এটা গেল এটা ট্রেডিশনালি রাইট। পরেরটা আসেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সবচেয়ে সুন্দর বালিকাদের একজন আসছে, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, তাহলে আমরা ওয়ান অফ এরপরে প্লুরাল নাউন আমরা ব্যবহার করলাম। এখন এই নাউনকে মডিফাই করার জন্য আমরা তার আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যেটাই হোক, তো এখানে সুপারলেটিভ ব্যবহার করা হয়েছে, যে বালিকাদের সবচেয়ে সুন্দরী বালিকাদের একজন, তাহলে আমাদের সাবজেক্টটা হচ্ছে ওয়ান, এই নাউনটা হচ্ছে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, তারপরে দেখেন ভার্বটা সিঙ্গুলার হ্যাজ কাম, তাহলে হ্যাজ সিঙ্গুলার ভার্ব। ওয়ান মানেই ধরে নেব আমরা ইট, শি, হি, এরা যে ভার্বটা নাই। পরেরটা আমরা দেখি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল হ্যাজ কাম, তাহলে এখানে প্লুরাল নাউন হওয়া লাগবে, আছে সিঙ্গুলার, এটা ভুল। এখানে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, এখানে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটাও প্লুরাল হয়েছে, এখানে হ্যাজ হতে হবে। পরেরটা দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আর কাম, তো এখানে প্লুরাল হবে, এখানে আর হবে না, এখানে হবে হ্যাজ। পরেরটাই দেখি আমরা ওয়ান অফ দ্য ড্যাশ হিজ অ্যাবিলিটি টু লেকচার, তার অন্যতম একটা গুণ হচ্ছে, মানে একজন প্রফেসরের অন্যতম গুণ হচ্ছে তার লেকচার দেওয়ার সামর্থ্য, মানে ক্লাস নেওয়ার বা বক্তৃতা দেওয়ার যে সামর্থ্য সেইটা। এটা চিটাগং ইউনিভার্সিটি আইলিটের, এটা মূলত ক্লিপস টোফেল থেকে কপি করা কোশ্চেন। তাহলে দেখেন ওয়ান অফের পরে আমাদের নাউনটা লাগবে প্লুরাল, ভার্বটা লাগবে সিঙ্গুলার, তাহলে কি হবে ওয়ান অফ দ্য আছে, তার মানে এরপরে সুপারলেটিভ, তাহলে গ্রেটার হচ্ছে না, আমাদেরকে লাগবে সুপারলেটিভ। ঠিক এই যে আমরা আগে দেখে আসলাম মোস্ট বিউটিফুল, এটা কিন্তু সুপারলেটিভ, কারণ বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল, কারণ এখানে বিউটিফুল এটা একাধিক সিলেবল বিশিষ্ট, তখন একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে আমরা এদের আগে কম্পারেটিভের ক্ষেত্রে মোর ব্যবহার করি, আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ব্যবহার করি। কিন্তু নর্মালি যেমন ফার্স্ট এটা একটা সিলেবল, তাহলে ফার্স্ট এর কম্পারেট করতে গেলে আমরা ব্যবহার করি ফার্স্ট, আর সুপারলেটিভে ফাস্টেস্ট। তেমনি স্লোয়ার, স্লোয়েস্ট, একাধিক হলে আমাদেরকে কম্পারেটিভে মোর, সুপারলেটিভে মোস্ট। তাহলে যেমন গ্রেট একটাই, তাহলে এর কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। তো ওয়ান অফ দা বোঝা যাচ্ছে আমাদের লাগবে সুপারলেটিভ, তাহলে এখানে গ্রেটেস্ট দেখি অ্যাট্রিবিউটস অফ আ প্রফেসর, একজন প্রফেসর, তাহলে এখানে আমাদের নাউনটা প্লুরাল আবার ভার্বটাও প্লুরাল হয়ে গেছে, এটা ভুল। আর এখানে কম্পারেটিভ একটা ভুল, সিঙ্গুলার নাউন আর একটা ভুল, এখানে ভার্ব ঠিক আছে। তারপরে দেখেন গ্রেটেস্ট অ্যাট্রিবিউটস অফ আ প্রফেসর ইজ, এখানে ভার্ব ঠিক আছে, প্লুরাল নাউন ঠিক আছে, আবার সুপারলেটিভ ডিগ্রিও ঠিক আছে। পরেরটা আমরা দেখি গ্রেটেস্ট অ্যাট্রিবিউট, এখানে নাউনটা প্লুরাল লাগবে, গুণ, অব আ প্রফেসর, একজন অধ্যাপকের অন্যতম একটা গুণ হচ্ছে, অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে হিজ অ্যাবিলিটি টু লেকচার, মানে তার লেকচার দেওয়ার বা বক্তৃতা দেওয়ার বা ক্লাস নেওয়ার যে সামর্থ্য সেটা বোঝানো হয়েছে। তাহলে এখানে ভার্ব ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো নাউনে, নাউনটা প্লুরাল হতে হবে। যাক, এই পেজটা ক্লাস নিয়ে নামাজে যাইতে হবে। পরেরটা দেখি আমরা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে ইউনিট 10-11, ইসলামিক ইউনিভার্সিটি বি ইউনিট 14-15। তাহলে দেখেন ওয়ান অফ দ্য প্রবলেমস, প্লুরাল নাউন ঠিকই আছে ওয়ান অফ এর পরে, কিন্তু ভার্বটাও প্লুরাল হয়েছে, এই কারণে এইটা ভুল। ওয়ান অফ দ্য প্রবলেম, নাউন সিঙ্গুলার আছে, এইটা ভুল, কিন্তু ভার্ব ঠিক আছে। আমরা পরেরটা দেখি ওয়ান অফ দ্য প্রবলেমস, তাহলে এখানে নাউন ঠিক আছে, প্লুরাল নাউন, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, ভার্বটাও সিঙ্গুলার আছে। এক্সট্রিমলি ইজি টু সলভ, মানে সমস্যাগুলোর একটা খুবই সহজ সমাধান করা, মানে সমস্যাগুলোর একটা সমাধান করা খুব সহজ। পরেরটা আমরা দেখি ওয়ান অফ দ্য প্রবলেমস, এখানে আবার কি করছে, অ্যাপোস্ট্রফি ইউজ করছে, যেটা ভুল,
আবার ভার্ব প্লুরাল করছে, এখানে একাধিক ভুল আছে। পরেরটায় আমরা দেখি উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। 16তম বিসিএসে আসছে। তাহলে আমরা আগেও পড়ে আসলাম, এর আগে এক্সাম্পল যে ওয়ান অফ মাই আঙ্কেলস ইজ এ লয়ার, তার মানে ওয়ান অফের পরে প্লুরাল নাউন, মানে নাউন ফ্রেজে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে নাউন প্লুরাল ঠিক আছে, ভার্বটাও প্লুরাল হয়ে গেছে, এটা ভুল। পরেরটা আমরা দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, এখানে নাউন সিঙ্গুলার আছে, এই কারণে এটা ভুল, ভার্ব ঠিক আছে। এখানে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানে ওয়ান অফের পরে এই নাউন ফ্রেজে নাউনটা প্লুরাল আছে, আবার ভার্বটা সিঙ্গুলার আছে, যে আমার বন্ধুদের একজন আইনজীবী। পরে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, এখানে প্লুরাল নাউন ঠিক আছে, ভার্বটাও প্লুরাল করা হয়েছে, যা ভুল, এখানে ইজ হবে। পরেরটাই আমরা দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট। বিটিভির বিজ্ঞাপন আধিকারিক 6 সালের, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 11-12, ইসলামিক ইউনিভার্সিটি 17-18, সমবায় অধিদপ্তরের এই যে সহকারী পরিদর্শক 23 আবার রিপিট হয়েছে। তাহলে ওয়ান অফ মাই কাজিনস আর এ ডক্টর, মানে এই সেম ফরম্যাট, তাহলে কি হবে ওয়ান অফ মাই কাজিনস আর এ ডক্টর, এখানে ভার্ব সিঙ্গুলার হবে, ইজ হবে। ওয়ান অফ মাই কাজিন ইজ এ ডক্টর, এখানে নাউনটা প্লুরাল হবে, কাজিনস হবে, কাজিনস, আর ভার্বটা সিঙ্গুলার ঠিকই আছে। পরে দেখেন ওয়ান অফ মাই কাজিনস ইজ এ ডক্টর, আমার চাচাতো জ্যাঠাতো ফুফাতো মামাতো যাই হোক এই ভাই বোনদের কেউ একজন ডাক্তার, সেটাই বোঝানো হয়েছে। তো ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার ঠিক আছে। আর এখানে দেখেন ওয়ান অফ মাই কাজিন, এখানে নাউনটা প্লুরাল হতে হবে আর ভার্বটা সিঙ্গুলার হতে হবে, এখানে হবে কাজিনস, এখানে হবে ইজ। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল এর ভর্তি পরীক্ষা 7-8-এর, এই পরীক্ষাটা আমি নিজেই দিয়েছিলাম। এই প্রশ্নের উদাহরণটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে কপি করা, আপনারা দেখছেন কিনা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এই কোশ্চেনটা ছিল 4 নম্বর, দেখেন সামনে নিয়ে আসি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভড ইন ব্রাইটন, যদি আরো দেখতে চান এই যে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন, ওয়ান অফের পরে প্লুরাল নাউন, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হলে তার শেষে এস থাকবে সাধারণত। তাহলে লিভের সঙ্গে আমি এস যুক্ত করলাম, মানে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে এস বাই এস যুক্ত করা হয়, আর নাউন প্লুরাল হলে তার সঙ্গে এস বাই এস যুক্ত করা হয়। ফ্রেন্ডস, ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস হলে ম্যাঙ্গোর দুটাই প্লুরালই হয়, ম্যাঙ্গোস, ইএস যুক্ত করাটা বহুল প্রচলিত, আর এস যুক্ত করা যেটা সেটা ম্যাঙ্গোস। দেখেন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন ম্যাঙ্গো আম, কাউন্টেবল আনকাউন্টেবল, তাহলে ম্যাঙ্গোস ইএস এটা একটা প্লুরাল, আর ম্যাঙ্গোস এস যুক্ত করে এটাও প্লুরাল, তবে বহুল প্রচলিত ইএস যুক্তটা। এই প্রশ্নে আমিও পরীক্ষা দিয়েছিলাম। তাহলে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ব্রাইটন, তাহলে ওয়ান অফের পরে এই নাউনটা প্লুরাল হলো, ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, তাই শেষে এস যুক্ত হয়েছে, আর এটা প্লুরাল নাউন, ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল নাউন, এ কারণে এর শেষে এস যুক্ত হয়, অর্থাৎ নাউন প্লুরাল হলে তার সঙ্গে এস বাই এস, আর ভার্ব সিঙ্গুলার হলে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়, এই সূত্রটা মনে রাখবেন। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভড ইন ব্রাইটন, বা ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন ঢাকা, অথবা ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন লন্ডন, যা পারে তাই হোক। ওয়ান অফ মাই ফ্রেন্ড এখানে প্লুরাল নাউন, ফ্রেন্ডস হতে হবে, ভার্ব ঠিক আছে। পরেরটাই দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ঠিকই আছে, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস অর্থাৎ নাউন প্লুরাল ঠিকই আছে, কিন্তু এখানে লিভ আছে যেটা ভুল। ওয়ান অফ মাই এখানে হবে লিভস, ঠিক এইটার উপরের অনুরূপ। ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন, এখানে দুইটা ভুল, এখানে হতে হবে ফ্রেন্ডস, এখানে হতে হবে লিভস। পরেরটা আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা 4-এ আসছে, হাজি দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ইউনিটি 16-17-তে আবার রিপিট হয়েছে। এখন দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বা তাহলে আমরা এটাকে সুপারলেটিভ করলাম, এই যে গুড, বেটার, বেস্ট, তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হতে হবে, এখানে ফ্রেন্ডস গেটিং ম্যারিড টুডে, তো এই জায়গায় আমাদের ভুলটা হচ্ছে ফ্রেন্ডস হতে হবে। পরেরটা দেখি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, মানে কি আমার সবচেয়ে ভালো বন্ধুদের একজনের আজ বিয়ে হচ্ছে, তাহলে এখানে নাউনটা প্লুরাল আছে, কিন্তু এখানে ভার্ব হওয়া লাগবে সিঙ্গুলার, কারণ ওয়ান সিঙ্গুলার, এখানে ইজ হবে। গেটিং ম্যারিড, গেটিং ম্যারিড মানে বিয়ে করা, বিয়ে করছে বা বিয়ে হচ্ছে বা দাম্পত্য জীবন শুরু করছে, একই কথাই। এবার আসেন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে, এইটা ঠিকই আছে। ডি নাম্বারে আবার দেখেন ওয়ান অফের পরে প্লুরাল নাউন ঠিক আছে, ঠিক আছে, সুপারলেটিভও ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার এটাও ঠিক আছে, কিন্তু এখানে গেটিং ম্যারি দেওয়া আছে, কিন্তু গেটের পরে আমাদেরকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, যেমন গেট রেডি, ঠিক আছে, গেট ডাইভোর্সড, গেট ম্যারিড,
গেট সেপারেটেড, এই যে গেটের পরে আমরা যখন ভার্বের যে ফর্মটা ইউজ করি এটাকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করে ব্যবহার করি। গেট কমপ্লিটেড। তো রুলসটা বলাই আছে ওয়ান অফের পরে প্লুরাল নাউন প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, গেট লিঙ্কিং ভার্ব বলে এর পরে ফার্স্ট পার্টিসিপল বসে। এই যে দেখেন গেট ইংগেজড, গেট ম্যারিড, গেট ডাইভোর্সড, গ্রেট ডেস্ট, গ্রেট আনড্রেসড। গ্রেট ডেস্ট মানে পোশাক পরো, আর গেট আনড্রেসড মানে পোশাক খোলো। তেমনি গেট ইংগেজড, এই যে বাগদত্তা হওয়া যেটাকে বলে, আংটি বদল করা। পরেরটাই দেখি আমরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, ওয়ান অফ মাই ব্যাগস, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ওয়ার হবে না, হবে ওয়াস। স্টোলেন ফ্রম দ্য শপ, দোকান থেকে আমার একটা ব্যাগ চুরি গেছে, তাহলে ওয়ান অফ মাই ব্যাগস। এই যে দেখেন প্লুরাল নাউন হলো, ভার্বটা সিঙ্গুলার ওয়াস, সিঙ্গুলার ভার্বের শেষে স্টোলেন ফ্রম দ্য শপ, দোকান থেকে আমার একটা ব্যাগ চুরি গেছে। ওয়ান অফ মাই ব্যাগ ওয়ার, এখানে দুইটা ভুল, এখানে ব্যাগস হবে আর এখানে ওয়াস হবে। এখানে ওয়ান অফ মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, এখানে ব্যাগস হবে, এটা ভার্ব ঠিক আছে, ফ্রম দ্য শপ। পরেরটাই আমরা দেখি, ওয়ান অফ দ্য মেজর ড্যাশ ইজ লোডশেডিং, তাহলে আমাদেরকে ওয়ান অফ এরপরে প্লুরাল নাউন ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল নাউন আছে, ভার্বটা প্লুরাল আছে, ভুল, এখানে ইজ হবে, তাহলে প্রবলেম, এখানে নাউন প্লুরাল হওয়া লাগবে কিন্তু সিঙ্গুলার আছে, এইটা ভুল, ভার্ব ঠিক আছে। প্রবলেমস ইজ, এইটা ঠিক আছে যে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখানে প্রবলেম্যাটিক ইস্যুজ আর, এটা প্লুরাল নাউন ঠিক আছে কিন্তু ভার্বটা আবার প্লুরাল আছে, ভার্ব হওয়া লাগবে সিঙ্গুলার। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন 10-11 আবার রিপিট হতে পারে। এই যে দেখেন ওই একই কোশ্চেনটা একটু মডিফাই করা হয়েছে। লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর ড্যাশ লোডশেডিং, তাহলে গত বছর ছিল, আর এটা বলা হয়েছে যে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট অন্যতম একটা প্রধান সমস্যা, আর এখানে গত বছর প্রধান সমস্যা ছিল, তাহলে ওয়ান অফ এর পরে আমাদেরকে ব্যবহার করতে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তো এখানে কিন্তু নাউন প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার, কিন্তু এই যে ঝামেলাটা হলো লাস্ট ইয়ারের কারণে, এটা পাস্ট ইনডিফিনিট, লাস্ট ইয়ার থাকলে আমাদেরকে করতে হবে পাস্ট ইনডিফিনিট, যে কারণে এই যে ওয়ান অফ দ্য প্রবলেমস ইজ এখানে আছে, এইটা কিন্তু কোনো টেন্স দ্বারা মডিফাই করা হয়নি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে। যদি প্রশ্নে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না থাকে তখন কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিটে এটা নিতে পারবো, তাহলে আমরা এটা এখানে নিতে পারতেছি না লাস্ট ইয়ার থাকার কারণে, তো এটা পাস্ট ইনডিফিনিটে নিতে হবে। তো এখানে নাউনটা আছে সিঙ্গুলার, সরি নাউনটা আছে প্লুরাল, এখানে আমাদের নাউনটা সিঙ্গুলার আছে কিন্তু করতে হবে প্লুরাল, সেটা বলতে চাইছি যে প্রবলেমস হবে প্রবলেমস ওয়াস, তো এখানে প্রবলেম আছে এই কারণে ভুল, এখানে হবে প্রবলেমস, তো প্রবলেমস আছে এবং ওয়াস আছে, মানে লাস্ট ইয়ার অনুসারে এটা পাস্ট ইনডিফিনিটাই আছে এবং নাউনটাও প্লুরাল আছে, এই কারণে এটাই রাইট আনসার। এখানে দেখেন প্রবলেমস হ্যাজ বিন, প্রেজেন্ট টেন্স নেওয়া যাবে না কেন, আমাদের অ্যাডভার্ব হিসেবে আছে সুস্পষ্ট অতীত সময় নির্দেশক লাস্ট ইয়ার, গত বছর। তো যা পড়াতে গেলে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, এর জন্য দুঃখিত। আর আজান হচ্ছে এই কারণে একটু অন্যমনস্ক হয়ে যাইতে হচ্ছে। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন, ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইজ, এখানে কিন্তু কোনো টেন্স ব্যারিয়ার দেওয়া নাই, এখানে পাস্ট ইনডিফিনিটে চাওয়া হয়েছে, যে কারণে আমরা এটা নিতে পারলাম না, আমাদেরকে রাইট আনসার নিতে হলো সি, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, এইরকম ক্রিটিক্যাল চেঞ্জ থাকলে একটু সতর্ক হতে হবে। তো ওয়ানের ক্ষেত্রে একটা নিয়ম, ওয়ান যদি সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি, এর পজিটিভ কেস হিসেবে ওয়ান্স ব্যবহার হবে, ইয়োর ব্যবহার হবে না বা হিজ হার ব্যবহার হবে না। যেমন দেখেন, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, মানে কি স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, তার মানে প্রত্যেকেরই স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, সবারই স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এখানে ওয়ান দ্বারা সবাইকেই বোঝাচ্ছে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, মানে সবার তার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, বা তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, মানে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, এই বিষয়টাই। ওয়ান শুড অবেই, অনেকে অবি বলে, অবি না, এর প্রোনাউন্সিয়েশন হবে অবেই ওয়ান্স প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার কথা মেনে চলা উচিত, অর্থাৎ ওয়ান যার পিতামাতা তার পিতামাতার কথা মেনে চলা উচিত। তাহলে যদি ওয়ান আমাদের সাবজেক্ট হয়, এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করব ওয়ান্স, বা পজিটিভ ডিটারমিনার হিসেবে ব্যবহার করব ওয়ান্স। তো ব্যতিক্রম দেখেন, যদি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে হিজ বা হার, দেখেন ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান হিজ ডিউটি, অথবা ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ ডান হার ডিউটি, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ডিউটি। তো ওয়ান অফ এর পরে যদি নাউনটা থার্ড পারসন থাকে তখন আমাদের পজিটিভ কেসটাও হবে থার্ড পারসন। যদি মেল হয়, কমন হয়, সেক্ষেত্রে আমরা মেল ইউজ করব, বা দেয়ারও আমরা ব্যবহার করতে পারি। এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ওটা ইনফর্মাল, দেয়ার ব্যবহার করা যাবে কিন্তু ওইটা ফর্মাল না, স্পোকেনে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফর্মালি ওয়ান অফ এর ক্ষেত্রে
আমাদেরকে ব্যবহার করতে হবে সিঙ্গুলার। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে অযাচিত মতামত বা অভিমত দেওয়া উচিত নয়। আপনার কাছে কেউ মতামত চায়নি, আপনি জেসে দিলেন, মানে জিজ্ঞেস করা হয়নি, আপনি দিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় আনআস্কড। ওই যে সাহায্য ছাড়াই, আনএইডেড। যেমন হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে, আনএইডেড, সে সাহায্য ছাড়াই হাঁটতে পারে। তেমনি আনআস্কড, যেখানে জিজ্ঞেস করা হয়নি। তাহলে ওয়ান শুড গিভ অপিনিয়ন আনআস্কড। তাহলে এখানে ওয়ান্স মিসিং গেছে। যদি ওয়ান সাবজেক্ট হয়, এর পজিটিভ কেস হিসাবে লাগবে আমাদের ওয়ান্স। এই যে দেখেন, ওয়ান শুড নট গিভ ওয়ান্স অপিনিয়ন আনআস্কড, অর্থাৎ অযাচিত মানে অজিজ্ঞাসিত বা অযাচিত মতামত দেওয়া উচিত না। এই বিষয়গুলা, এই যে যেমন আমরা আনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভগুলো জানা উচিত। আনঅ্যাটেন্ডেড, যেখানে কোনো ব্যক্তি নাই, তাহলে বলা হচ্ছে ওয়ান শুড নট, ঠিক আছে, লিভ ওয়ান্স লাগেজ আনঅ্যাটেন্ডেড। তেমনি ওই যে বললাম আই ক্যান ওয়াক আনএইডেড। তো এই জাতীয় বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে, এগুলোর ব্যবহার আনআস্কড, আনঅ্যাটেন্ডেড, আনএইডেড। তো ওয়ান শুড নট ডেলিভার হিজ অপিনিয়ন আনআস্কড। এখানে হিজ হবে না, যেহেতু ওয়ান আছে সেক্ষেত্রে আমাদেরকে ওয়ান্স করতে হবে। ওয়ান শুড নট গিভ হিজ অপিনিয়ন আনআস্কড, এটাও হবে না। কেন হবে না? এই যে হিজ আছে, এই দুই জায়গাতে হিজের কারণে এইটা ভুল। ওয়ান যেহেতু আছে আমাদেরকে ওয়ান্স ব্যবহার করতে হবে। ঠিক এইটা, ওয়ান শুড নট গিভ ওয়ান্স অপিনিয়ন আনআস্কড, অর্থাৎ অযাচিত মতামত বা অভিমত দেওয়া উচিত না। এখানে দেখি আমরা দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, তাহলে এখানে ওয়ান আমাদের সাবজেক্ট, এর পজিটিভ। দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু, তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ান যদি সাবজেক্ট হয়, এর পজিটিভ কেস হিসেবে আমরা ওয়ান্স ব্যবহার করব। এই যে দেয়ার, আওয়ার, ইটস, এগুলো হবে না। এই যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, তাহলে ওয়ান সাবজেক্ট হলে পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনারটাও ওয়ান্স হবে। আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলতেছি এটা ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে, আর পজিটিভ ডিটারমিনার বলতেছি এটা মডার্ন গ্রামার অনুসারে। একইভাবে ওয়ান মাস্ট ফলো ওয়ান্স কনসেন্স। কনসেন্স মানে বিবেক, উচ্চারণ কিন্তু কনসায়েন্স না, উচ্চারণ হবে কনসেন্স, মানে অবশ্যই বিবেক মেনে চলা উচিত। অর্থাৎ যার বিবেক আছে তার বিবেক মেনে চলা উচিত, মানে সবারই বিবেক মেনে চলা উচিত। এই ওয়ান দ্বারা অনির্দিষ্টভাবে সবাইকেই বোঝাচ্ছে। তাহলে ইন্ডিভিজুয়ালস পসেসিভ হবে না, এখানে ওয়ান্স হবে। রাইট, পার্সোনাল, এগুলো হবে না। দেখেন কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে ওয়ান অফের পরে আমরা সুপারলেটিভ ব্যবহার করলাম, মোস্ট বিউটিফুল, মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট ট্যালেন্টেড। ভালো কথা, নাউনটা হতে হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে যত ভার্বের ব্যবহার নাই, আমরা কার্ল ওয়াজ আগেই ভার্ব ব্যবহার করে ফেলছি, তাহলে ওয়ান অফের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে প্লুরাল নাউন এবং এর পসেসিভ কেসটা হবে হিজ। এই যে এটা দেখে আসলাম যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান হিজ ডিউটি, ঠিক এইরকম। তাহলে কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে দেখেন স্টুডেন্ট অফ দেয়ার, এখানে এটা হচ্ছে না কারণ এটা সিঙ্গুলার আছে, এখানে আমাদের দেয়ার আছে, এটা হবে না। তবে যাক, এখানে একটা জিনিস ভুল আছে, এখানে যত সুপারলেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করছি পরে কিন্তু ইন ব্যবহার করা উচিত, বা গ্রামাটিক্যালি ইনই হবে এই জায়গায়। তাহলে স্টুডেন্ট অফ হিজ, এখানে স্টুডেন্টস হবে। ভালো কথা, এখানে ঠিক আছে, স্টুডেন্টস অফ হিজ না, ইন হিজ ক্লাস। যে কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ইন হিজ ক্লাস, এখানে প্রিপোজিশনের ব্যবহারটা মূলত ভুল আছে। চিটাগং ইউনিভার্সিটি আইনের 2002-03 ভর্তি পরীক্ষার কোশ্চেন। প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করছেন এটা খেয়ালি করেননি যে এখানে ইন হবে। কালেকটিভ নাউন বোঝালে তার আগে ইন, স্থান বোঝালে ইন। যে দ্য পদ্মা ইজ দ্য লংজেস্ট রিভার বা ডিপেস্ট রিভার ইন বাংলাদেশ, অফ বাংলাদেশ হবে না কিন্তু। সুপারলেটিভের পরে যদি কোনো স্থান থাকে অথবা কালেকটিভ নাউন থাকে এইরকম বোঝালে, সেক্ষেত্রে গ্রুপ থাকে, সেক্ষেত্রে তার আগে আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে ইন। এটা অনেক ক্ষেত্রে প্রশ্নকর্তারা ভুল করেই থাকে। ঠিক একইভাবে দেখেন ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরি ওয়ান অফ, ঠিক আছে, সাম ওয়ান অফ, এভরিবডি, নো বডি, এ পারসন, এগুলো অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হলে পজিটিভ কেসটা যেটা আগে বলে আসলাম একই কথায় হিজ বা হার হবে। তবে ইনফরমালি আপনারা দেয়ার ব্যবহার করতে পারেন, সেটা স্পোকেনের ক্ষেত্রে। তো যাক, এক্ষেত্রে ফর্মালি আমরা আনসার করবো। দেখেন এভরি ওয়ান শুড রেসপেক্ট ড্যাশ প্যারেন্ট, তো এভরি ওয়ান সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হিজ। এভরি ওয়ান শুড রেসপেক্ট টিচার, তাহলে এখানে কিন্তু ওয়ান্স হবে না, এখানে আর ওয়ান্স হবে না, এটা ক্রস, তাহলে হবে হিজ।
যদিও এটা ইনফর্মালি রাইট যে এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার, স্পোকেনে এটাই ব্যবহার করবেন, সেই ভালো। ফর্মালি আনসার দিবেন এইটা, কিন্তু ইনফর্মালি এইটাই ব্যবহার করবেন যে এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার্স। তার প্রমাণটা দেখেন। এই যে দেখেন, এভরিওয়ান ব্রড দেয়ার পার্টনার টু দ্য পার্টি। দেখছেন, প্রত্যেকেই তাদের সঙ্গীকে নিয়ে পার্টিতে এসেছিল, ডিকশনারি থেকেই দেখাচ্ছি। আর এটা ফর্মালে, এই যে আমাদেরকে পরীক্ষায় যেটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, এভরিওয়ান ব্রড হিজ অর হার পার্টনার টু দ্য পার্টি, মানে পুরুষ হলে হিজ ফিমেল পার্টনার নিয়ে আসছে, আর মেয়ে মানুষ হলে মেল পার্টনার নিয়ে আসছে, সেটা হিজ অর হার। আমরা এবারে দেয়ারের ক্ষেত্রে দেখি, তাহলে আরো বুঝতে পারবেন। এই যে দেখেন, ইফ এনিওয়ান কলস আস্ক ফর দেয়ার নাম্বার, কেউ যদি জিজ্ঞেস করে তাদের নাম্বার চাইবে, সো আই ক্যান কল দেম ব্যাক, আমি যাতে তাদেরকে ব্যাক করতে পারি। আমরা আরো একটা ডিকশনারিতে দেখে নিই কেমব্রিজে, তাহলে আরো সুবিধা হয়। দেখেন, এভরিওয়ান এভরিওয়ানে কি ব্যবহার করা আছে এখানে, এভরিওয়ান। এই যে দেখেন, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট দ্য বেস্ট ওয়ে টু ব্রিং আপ চিলড্রেন। তাহলে কি পাইলাম, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন আইডিয়াস। কেমব্রিজ ডিকশনারিতে বেশিরভাগই কিন্তু করা আছে, মানে এটা মূলত স্পোকেনের ক্ষেত্রে ইনফর্মাল ইংলিশকে প্রায়োরিটি দেওয়া আছে। এখানে কিন্তু পিওর যাকে বলে ফর্মাল গ্রামার অনেক ক্ষেত্রেই প্রয়োগ নাই, কিন্তু প্রশ্নকর্তারা তো এইসব ডিকশনারি থেকে উদাহরণ কপি করে, সেক্ষেত্রে ধরা খায় শিক্ষার্থীরা, বিপদে পড়ি আমরা আনসার দেওয়ার সময়। এবারে আসেন দেয়ার। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে দেখেন, হ্যাজ লেফট দেয়ার বুক বিহাইন্ড, is used to refer one person in order to avoid saying his or her। বুঝতে পারছেন কি? তাহলে স্পোকেনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, কমিউনিকেশনের ক্ষেত্রে দেয়ারই, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, কিন্তু ফর্মালি আমাদেরকে অক্সফোর্ডে আমি দেখালাম, এখানে হবে হিজ অর হার, ওয়ান অফ দ্য স্টুডেন্ট। তাহলে এখন যদি এই ডিফারেন্সেসগুলো আপনারা না বুঝেন, কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল, তখনই কিন্তু ভসকট বানিয়ে ফেলবেন। এই যে আমরা আই থিঙ্ক শি ইজ এ রিলেশন অফ আর্স, আমি মনে করি সে তার একজন আত্মীয়ের আগে আমরা এই যে ওয়ান অফ মাই, আই এম এ ফ্রেন্ড অফ ইয়োর্স, তারপরে এই ফ্রেন্ড অফ হিজ যেটা পড়লাম এখানে দেখেন, আই থিঙ্ক শি ইজ আ রিলেশন অফ দেয়ার্স, বা শি ইজ এ কলিগ অফ দেয়ার্স, শি ইজ এ রিলেটিভ অফ দেয়ার্স। এই নিয়মটা কিন্তু আমরা পড়ছি ডিকশনারিতে, অনেক এক্সাম্পলই পাওয়া যায় যেগুলো প্রশ্নকর্তারা কপি করেন। তাহলে যে এটা দেখেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ লেফট দেয়ার বুক বিহাইন্ড, এই প্রশ্নই যদি সাপোজ ডিকশনারি থেকে প্রশ্নকর্তা কপি করে, তখন কিন্তু প্রশ্নকর্তা উত্তর দেয়ারই নেবে। ঝামেলাটা এই জায়গায়, অনেক প্রশ্নই হয় ফর্মাল ইনফর্মালের কোনো পার্থক্য মানা হয় না। তাহলে আমি আপনাদেরকে আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম যে প্রশ্নকর্তা যখন যে ডিকশনারি থেকে কপি করে উত্তর সেইভাবেই নেয়, বিপদে পড়েন আপনারা। তাহলে এখানে দেখেন, স্পোকেনে যদি আপনি এটা ব্যবহার করেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে অফ দেয়ার, এটাও কিন্তু রাইট, তখন কিন্তু অফ হবে না, এটা তাদের টাইপিং ভুল, ইন হবে। কিন্তু আপনারা মনে রাখবেন যে কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, ঠিক আছে, ইন দেয়ার, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, আই এম সরি, এই জায়গায় হিজি হবে, কারণ আমাদের কার্লটা হচ্ছে মূল মানে নাউন, এই অনুসারে আমাদের প্রোনাউন বসবে, এই কারণে এটাই রাইট, কিন্তু শুধু ভুলটা এই জায়গায়। আমরা পড়তেছিলাম এই জায়গায়, ওয়ান শুড রেসপেক্ট, স্পোকেনের ক্ষেত্রে আপনারা ইনফর্মালি ব্যবহার করবেন দেয়ার, আর ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন হিজ। এখন দেখেন, এ স্টুডেন্টস সিঙ্গুলার নাউন, তো বুঝতেই পারতেছি শুড বি কেয়ারফুল অ্যাবাউট, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হিজ। এই যে ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরিওয়ান, নোবডি, অথবা এ পারসন, এ পারসন মানে এ স্টুডেন্টস, এ ম্যান, ঠিক আছে, এ উইম্যান, এরকম অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হলে পজিটিভ সিঙ্গুলার হিজ হার পারসন অনুসারে। তো আপাতত আমরা আলোচনাটা এ পর্যন্তই রাখি, এরপরে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এগুলো আলোচনা শুরু করব পরের ক্লাসে। ক্লাসগুলো বেশ ছোট ছোট হচ্ছে, আর ক্লাসটা ভালোভাবে ইনশাল্লাহ হতো, একটু বিভ্রাট হলো, সেটা আমার ভুল হয়ে গেছে, আরও আগের রাতেই ক্লাসটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি মিস করে ফেলছি। তো চিন্তা করলাম একটু হলো নিয়ে এগিয়ে রাখি, তাতে আপনাদের কাজে আসবে। যা হোক, আমার ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী।
আমার অবহেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনারা পরবর্তীতে যারা এই ক্লাসটা দেখবেন আপনাদের মতামতটা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ক্লাস নেওয়ার সময় কোনো স্লিপ অফ টাং দু এক জায়গায় যেটা হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।